বাংলা ভাষার অপমানের প্রতিবাদে কেমিয়া খামারপাড়ায় তৃণমূলের বিক্ষোভ মিছিল। বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে বিজেপির পরিকল্পিত অপমানের অভিযোগ তুলে কেমিয়া খামারপাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার এক বিশাল প্রতিবাদ এবং ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। মদনপুর থেকে শুরু হয়ে মিছিলটি প্রায় ৩ কিলোমিটার পায়ে হেঁটে পথ অতিক্রম করে খামারপাড়া বাজার চৌমাথায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করে শতাধিক স্থানীয় মানুষ। তাদের হাতে ছিল বাংলা ভাষা ও সংস্কৃতির পক্ষ থেকে লেখা প্লাকার্ড, ফেস্টুন এবং পোস্টার। স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। জনতার গর্জন, বিজেপির বিসর্জন, বাংলা ভাষা বিরোধী শক্তির বিরুদ্ধে পথে নামুন। এই দিনে নেতৃত্বে ছিলেন মনোয়ারা বিবি, সভাপতি বারাসাত ব্লক 2 এর পঞ্চায়েত সমিতি, মনোজ ঘোষ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি, মুজাফর রহমান অঞ্চল উপপ্রধান, অন্যান্য ব্লক এবং অঞ্চল স্তরের নেতৃবৃন্দ। মনোয়ারা বিবির কড়া বার্তা, বাংলা ভাষার অপমান মানছি না, মানব না। বিজেপির শাসনে বাংলা ভাষাভাষী মানুষের ওপর অবিচার হচ্ছে। মোদি তুমি জবাব দাও। অঞ্চল সভাপতি মনোজ ঘোষ বলেন যে বাংলা ভাষা, সংস্কৃতি এবং গরিমা আজকে হুমকির মুখে। সমস্ত বাংলা ভাষাভাষী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যেহেতু ওরা যা কাজ করছে সেটা আমরা তো খালি এই ভালো ভাষায় বলেছি, আর দেখতে পাচ্ছেন তো শুভেন্দু অধিকারী কি করছে। আজকে সে বড় বড় কথা বলছে, আজকের হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাঁধিয়ে দিচ্ছে। তারপরে বড় প্রমাণ আপনাদের কাছে আছে, সারা ভারতবাসী সেটা জানে, বাংলা ভাষাটাকে ওরা অসম্মান করছে। আজকের যখন দেশ স্বাধীন হয়েছিল ইংরেজদের সঙ্গে, তখন এই বাংলা ভাষাটাকে আনার জন্য হাজার হাজার মানুষ তারা প্রাণ দিয়েছিলেন, তারা শহীদ হয়েছিলেন। আজকের সেই বাংলা ভাষাটাকে আজকে ওরা বলছে বাংলা ভাষাটা আমাদের কাছে কিচ্ছু না। যদি তাই কিছু না হয়, তাহলে যখন ইলেকশন আসে তখন ওই বিজেপি সরকার নরেন্দ্র মোদি থেকে, অমিত শাহ থেকে, শুভেন্দু থেকে বাংলায় এসে বলে বাংলাটাকে সোনার বাংলা গড়বে। তাদের যদি সোনার বাংলা গড়ার হয়, ওরা যারা ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে গিয়ে গড়ুক। আজকের বাংলার প্রতি এত বঞ্চনা, এত লাঞ্ছনা করছে। ওই জন্য আজকের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সৈনিকরা তারা পথে নেমে গেছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তানার নির্দেশে তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি ডাক দিয়েছিলেন, এবং আমাদের 5 তারিখে যে ভার্চুয়াল মিটিং হয়েছে, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন 3টে করে বুথ, 2টো করে বুথ, একটা করে সমিতি হয়তো ধরে ধরে মিছিল করে, পথসভা করে, এটা মানুষের প্রত্যেকটা মানুষের এক হয়ে লড়াইটা করতে হবে বিজেপির প্রতি। যে বিজেপিরা আজকের যেভাবে ওরা বাংলা ভাষাটাকে এবং অনেক উন্নয়ন দিয়ে বাংলায় খালি দিচ্ছে না, 100 দিনের কাজের টাকা বাংলায় দিচ্ছে না, ঘরের টাকায় বাংলায় কোনো কাজ দিচ্ছে না। ওই জন্য তার সোচ্চারে আজকের কিন্তু তৃণমূল কংগ্রেস পথে নেমেছে। ওরা জানে সংস্কৃতি কি, আর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কি ওরা জানে না। আর যদি ওরা জানতো তাহলে সারা রাজ্য জুড়ে ওরা অন্যরকম কথা বলতো। ওদের খালি বাঁধানো কথা, বলে নেই কাজটা খৈভাত, ওদের নেই কাজ, ওরা কোনো উন্নয়ন করে না, খালি কুমন্ত্রণা নিয়ে আজকের ওরা বড় বড় কথা বলে। বড় কথা মানুষ বুঝে গেছে, ওদের ওই মন বোঝানো কথায় মানুষ কিন্তু ওদের আর ভোট দেবে না। এটা দেখবেন 26শে যে ইলেকশন, তাতে এই সিপিএমের মতো ওদের একদম ধুয়ে সাফ করে ওদের তুলে দেবে। এটা তো হঠাৎ নয়, এটা তো মমতা ব্যানার্জির নির্দেশেই আপনারা জানেন 21শে জুলাইয়ের মিটিং থেকে আমাদের যে দিশা নির্দেশ দিয়েছিলেন, তার ফলস্বরূপ আমরা প্রতি শনি রবিবার আমরা এই মিছিলটা করছি। বাংলা ভাষার প্রতি যে অপমান, বাঙালি শ্রমিকদের যারা পরিযায়ী শ্রমিক, তাদেরকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি প্রতিবাদ করছেন। আমরাও তার দেখানো পথে আমাদের খামারপাড়া অঞ্চলের আমাদের মনোয়ারাদির নেতৃত্বে, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতি তার নেতৃত্বে আমরা মদনপুর ঘোষপাড়া থেকে খামারপাড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পর্যন্ত আমরা হাঁটলাম। এটা আমাদের প্রতি শনি রবিবারই চলবে। বর্বর বিজেপি ফ্যাসিস্টবাদী এই সরকারের বিরুদ্ধে, এই পার্টির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হতে হবে। এটা শুধু রুজি রোজগারের ব্যাপার নয়, আমাদের বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতির উপর আঘাত, বাংলা ভাষাকে বাংলাদেশি বলার যে ভিন্ন চক্রান্ত, এর প্রতিবাদ আমরা
বাংলার মানুষকে সঙ্গে নিয়েই করব।